মিলিয়ন ছাত্রী এর সঙ্গে সম্পৃক্ত আছেন, যারা গার্লস গাইড এবং হলদে পাখি যুবানেত্রী এবং রেঞ্জার হিসেবে। তো আমি এই বিষয়ে প্রতিপাদ্য বিষয় আওয়ার স্টোরি, আমাদের স্টোরিটা হচ্ছে কি যে ছাত্রীরা তাদের এই যে এই মতাদর্শের মধ্যে তারা যুক্ত হয়ে তাদের কর্মকাণ্ড তারা কিভাবে চালাবে এবং তারা একটা সময় কিভাবে নেতৃত্ব দান করতে পারবে, এখানে সেই স্টোরি সম্পর্কে বলা হয়েছে। এবং তারা এই সেবামূলক প্রতিষ্ঠানে উপযুক্ত হয়ে তারা দেশের কল্যাণে কাজ করবে এবং মানুষের কল্যাণে কাজ করবে। মানে লর্ড ব্যাডেন পাওয়েলের কথাটা যে আমি এই পৃথিবীকে যেভাবে পেয়েছি আমি তার চেয়ে পৃথিবীকে আরো সুন্দর করে রেখে যেতে চাই। আজকের প্রতিপাদ্য যে বিষয় আওয়ার স্টোরি, মানে আমাদের যে আমাদের আন্দোলনের প্রকৃতি এবং তার প্রতিফলন, আমরা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিনে আমরা শপথ গ্রহণ করব যে আমরা আমাদের নিজেদের চেতনাবোধের মাধ্যমে আমরা দেশের এবং বিশ্বের মানবতা যে নিদর্শন তা আমরা সৃষ্টি করব এবং আমরা প্রতি মানুষের মঙ্গলের জন্য, প্রতি মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আগত অতিথিবৃন্দের আস্থান থেকে বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি মহানন্দ সমাজদারকে, পটন ইউনিট অফিসার তুলা উপস্থাপক, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাই, শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত ছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে লর্ড ও লেডি ব্যাডেন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক হিসাবে দেখছি এখানে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় হলদে পাখি দল। এই সমস্ত অনুষ্ঠান আসলে আমি তো শৈলকুপাতে চাকরি করি, ওখানে এই সমস্ত অনুষ্ঠান কিন্তু আমি কখনো দেখি নাই। আর অনুষ্ঠান হয় বলে আমার মনে হয় না, কারণ আমি বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় যাই, কথা হয়। আমাদের কিছু কিছু প্রোগ্রামে এখন মানে সচেতনামূলক কোনো প্রোগ্রাম করতে হয়, সেখানে আমি এরকম অনুষ্ঠান পাইনি। আমার আসলে খুব ভালো লাগছে যে এরকম অনুষ্ঠান করার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মিলছে না কেন? মিলছে না যার যার মতো শেষে তা তো হবে না। এরপরে যখন সবাই যদি মিলাবে তো মিলিয়ে সবাই দিয়ে দিবে। বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি প্রেস ক্লাবের সহসভাপতি জনাব আশরাফ হোসেন পল্টুকে। ধন্যবাদ সঞ্চালককে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আবার কনফে কেন জানি শরীরটা সুস্থ হয়ে গেল। তো এখানে আসার তৌফিক দান করেছে, এই জন্য সৃষ্টিকর্তার উপর আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। প্রথমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। ভাষা শহীদের মাস গতকাল আমরা 21 পালন করেছি। মহান শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে 5 আগস্টে বৈষম্য আন্দোলনে যারা শহীদ হয়েছে সবাইকে আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত অতিথি লর্ড ব্যাডেন পাওয়ার এবং লেডি ব্যাডেন পাওয়ার জন্মদিন উপলক্ষে বিশ্ব চিন্তা দিবস। সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট হলদে পাখি এবং গাছ গাইড বৃন্দ এবং গাছ গাইড পরিচালক যারা আছেন এখানে, সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি।
আসলে আমি ওইদিকে বেশি এগোতে পারবো না। আমি যে কথাটা বলি, আমি ভাবি যে আমার এই মর্জিনা আপা অদূর ভবিষ্যতে আমার থাকবে না, এই প্রতিষ্ঠানে কি হবে। আমি দেখেছি এই মহিলাকে আমি দ্বিতীয় মহিষনারী বলতে পারি। দ্বিতীয়, প্রথম কাকে বলবো? বেগম সাখাওয়াত, বেগম রোকেয়া সাখাওয়াতকে বলবো। আর দ্বিতীয় বলবো আমার আপাকে। এই লোকটা যেভাবে শ্রম দেন, পরিশ্রম করেন, বেহায়ের মতো বিভিন্ন জায়গায় গিয়ে অনেক লাঞ্ছিত হন, কথাও শোনেন, আবার সম্মানিত হন। প্রথমে ওনাকে রাগ করেন, পরে আবার তারা ভুলে যান। আমি দেখেছি ওনাকে ডিসি সাহেব রুমে ঢুকতে পারে না, উনি সুন্দরভাবে ঢুকে বলেন এবং দাবিটা আদায়কে নিয়ে আসেন। আমি দেখেছি শিলিগুড়ি ইউনো মহোদয়কে উনি কতবার লেজ ধরে আছেন যে স্যার আমার কোনটা আসেন, এটা কোনটা করেন, উনি বাস্তবায়ন করে থাকেন। তো যাই হোক, আমার আপা মর্জিনা আপা তার অবদান এই গার্লস গাইডের ক্ষেত্রে, হলদেবাগ ক্ষেত্রে বলে শেষ করা যাবে না। আমি দেখেছি আপা সান্নিধ্যে এসে আমি আমার জীবনে অনেকগুলো প্রোগ্রামে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে, অংশগ্রহণের সৌভাগ্য হয়েছে এবং আপাকে এই বিশ্ব চিন্তা দিবস অনেক বড় করে পালন করেছি। আমরা অফিসার ক্লাবে আমরা 7 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান হয়েছে, পুরস্কার আলোচনা সভা হয়েছে, সংবর্ধনা প্রদান হয়েছে। সেখানে ব্যাপক আয়োজন হয়েছে। উপজেলা চেয়ারম্যান সাহেব থেকেছেন, আমাদের ইয়ের মধ্যে থেকেছেন এবং উপজেলা শিক্ষক সমিতির নেতৃত্ব থেকেছেন, অনেক হেডমাস্টার থেকেছেন, অনেক বড় করে করেছেন। আসলে এর কিছু দরকার আমাদের দেখি। এ তো আসলে স্বেচ্ছাসেবী সংগঠন, উনি যেটা পান তাতে ওনারা বইয়ের এই ছাপানো খরচ হয় না, কিন্তু আপা নিজের ব্যক্তিগতভাবে অনেক শ্রম মেধা দিয়ে এই প্রতিষ্ঠানটি এখন টিকিয়ে রেখেছেন। উনি আজ যদি না থেকে এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখা আমি মনে করি খুবই কষ্ট হয়ে যাবে। যারা আছেন আমাদের, যারা তরুণ প্রজন্ম, যারা এই জগতে আসছেন, কথা করেছেন, অনুরোধ করবো আজ মর্যাদা আছে, আগামীকাল থাকবে না। আপনারা এই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখবেন, সুন্দরভাবে পরিচালনা করবেন। প্রত্যেক প্রতিষ্ঠানে একজন করে গার্লস গাইডের শিক্ষক আছে। প্রত্যেক প্রতিষ্ঠানে নির্ধারিত কিছু বাচ্চা আছে, তাদের একক ড্রেস বোঝা যায় গেলে বলে এটা গার্লস গাইডের বাচ্চা। এবং যে কোনো জাতীয় প্রোগ্রামে লক্ষ্য করেছেন, উপজেলাতে দেখবেন গার্লস গাইডদের আলাদা একটা কুচকাওয়াজ অনুষ্ঠান করতে হবে 26 শরীর জন্য। এদের একটা মর্যাদায় লাগে, এরা একটা ব্যক্তিগত আদর্শে জন্মগ্রহণ করে, প্রতিষ্ঠিত হয়। যাই হোক, এখানে ছোট্ট পরিসরে আয়োজনটা হয়তো বা একটু ছোটই হয়ে গেছে। গত বছর অনেক বড় ছিল এখানে প্রোগ্রামটা, এবার একটু ছোট মনে হচ্ছে, হয়তো সেইভাবে আপা সহযোগিতা পাইনি আমার মনে হচ্ছে আর কি। তো যাই হোক, আপা আমাদের সব কাজে ডাকে, এখনো আছি আপনার সঙ্গে। আমাদের চাওয়া পাওয়া নাই, কি দিলেন কি পাইলাম বড় কথা না। আপনি আমাদের যখনই ডাকবেন, যদি আমাদের সুস্থ দেহ থাকে, সুস্থ মন থাকে, অবশ্যই আপনার বাচ্চাকে থাকবো, আপনার পাশে থাকবো। এই দোয়া রেখে সবার সুস্থ কামনা করে আমি আমার ছেলে কিছু ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমি বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির জেলা সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল্লাহ। বিশ্ব চিন্তা দিবস 2025 শুভ ও লর্ড লেডি বেডেন পাওয়ালের যৌথ জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই আনন্দ সভা ও সমাজ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মহোৎসব অতিথিবৃন্দ, সামনে আমার একান্ত প্রিয় উপস্থিতার হলদে পাখি ও গার্লস গাইড বিন্দু এবং আমার সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য গণমন্ত্রী তুলে জানাই নমস্কার বাদা। আমার ছোট ভাই আশরাফ হোসেন পল্টু যে কথাগুলো বলে গেলেন, ওই কথার সাথে আমি পক্ষম পোষণ করে আমি কিছু নতুন কথা বলতে চাই তোমাদের মাঝে। এই প্রোগ্রামে আমাকে কিছু কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে। সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রতিকাশা ছেলেমেয়েরা, তোমরা জানো যে পানির অপর নাম কি? জীবন। উত্তরটা কি হলো বলো তো? উত্তর হয়েছে কিনা? হয়েছে উত্তর?
পানির অপর নাম জীবন আমরা পড়েছিলাম, কিন্তু আমি যখন শিক্ষকতা করেছি 17 বছর, তখন আমরা পড়াইছি বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কি পানির অপর নাম জীবন? যদি বিশুদ্ধ পানি না হয়, নোংরা পানি হয়, তার নাম কি জীবন? সেটা তো পানি। তাহলে কি হবে উত্তর? বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আজকে কি দিবস? কি দিবস? কি দিবস আজকে? চিন্তা দিবস। কি ভালো চিন্তা না খারাপ চিন্তা? কুচিন্তা না সুচিন্তা? ভালো চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? এই লর্ড বেডেন পাওয়েল উনি কিন্তু বলেছেন, আমি তো জানি যে তোমরা অন্তত প্রতিদিন হলেও একটা চিন্তা হলেও করবা। সে চিন্তা কি? ভালো চিন্তা। কি চিন্তা? তোমরা কি চিন্তা করো? ভালো চিন্তা করবা। খারাপ চিন্তা করবা নাকি? আজকে আমার বাবা মোবাইল দিই নাই, কালকে মোবাইল চুরি করে নেবো, এই চিন্তা করবা? বাবা মোবাইল দিতে চাই নাই, আগামীকালে মোবাইল চাবই না, তাই তো? হবে না? বাবা পড়তে বলেছে কালকে, আমি আগামীকাল বাবা পড়ার আগেই পড়তে বলবো। বাবা বলেছে 3টে অঙ্ক করো, আমি কয়টা অঙ্ক করবো? 4টা অঙ্ক করবো। বাবা বলেছেন যে 3টে ওয়ার্ড মুখস্থ করে ইংরেজি, আমি কয়টা করবো? তাহলে সবকিছু পজিটিভ দিতে হবে। মনে করো যে এই একটা গিলাস, এই গিলাসের ভিতরে অর্ধেক পানি ভরা অর্ধেক খালি, তা তোমরা কি বলবা? কি চিন্তা করবা? এটা এই গিলাসের ভিতরে না না অর্ধেক পানি আছে, অর্ধেক খালি আছে, কি বলবা? কি বলবা? বলবা যে অর্ধেক খালি নাকি অর্ধেক ভরা অর্ধেক খালি? কি বলবা? না, অর্ধেক ভরা। আমরা খালি কখনো শিখাবো না, ঠিক আছে তো? তোমরা যারা আমার সামনে উপস্থিত আছো, সেই আজকে ছোট কালকে মোরা বড় হবো, ঠিক? জ্ঞানের আলো কি বলো? বাকি চুপ পারো না গান? জ্ঞানের আলো কেউ পারে না তো? আমার আজকে ছোট কালকে মোরা বড় হবো, ঠিক? জ্ঞানের আলো কি ধরো পাটা কি মানে জ্ঞানের আলো দিয়ে আমরা বিশ্বকে জয় করবো, এই তো উদ্দেশ্য, তাই না? সেই কথাই আমার মনে আসছে যে আমরা সবাই শিশু ছিলাম, আজকে শিশু কালকে কি হবো? এই কবিতা আমি পড়ছি যখন আমরা, যে আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, কি খেলেছি? তোমাদের যুগে তোমরা তখন লেখাপড়া করছো অনেক বেলা, অনেক বেশি, অনেক। আমাদের যুগে আমরা যখন উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা তখন সেই সুপ্রাসে কলের গাগন বিমান, আকাশ জুড়ি, গগন জুড়ি, তাই তো? ইত্যাদি ইত্যাদি বিষয়।